ধরে নেই আমরা বর্তমান সময় থেকে 10 থেকে 15 বছর পিছিয়ে আছি। মানে আমরা 10 থেকে 15 বছর পূর্বে অবস্থান করছি। জাস্ট আমরা ধরে নেই। এটা ধরে নেওয়ার কারণ হচ্ছে যদি এটা ধরে নেই তাহলে আমাদের পরবর্তী বিষয়গুলো বুঝতে খুব বেশি সুবিধা হবে। তাহলে ধরে নেই আমরা বর্তমান সময় থেকে 10 থেকে 15 বছর পূর্বে বা পেছনে অবস্থান করছি। এখন ধরুন আপনি বা আপনার একজন বন্ধু সাইফুল। তো সাইফুল একটি বই লিখেছেন এবং সে চাইছেন এই বইটা নিয়ে প্রোডাকশন করতে এবং এই বইটাকে মার্কেটিং করে বইটাকে ভালোভাবে বিক্রি করতে। তো এখন সে একটি ব্লগ বা একটি ভালো একটা ব্লগ বা ভালো একটা লাইব্রেরি করতে চাচ্ছে ওই বইয়ের উপর ভিত্তি করে আর অনেকগুলো বই নিয়ে। ঠিক আছে? তো এখন সে চাইছে এটা খুব ভালোভাবে মার্কেটিং করে বিক্রি করার জন্য। কিন্তু সে খুবই চিন্তিত যে সে কিভাবে সঠিক ক্রেতার কাছে তার বইগুলো পৌঁছে দিবে। এটা সত্যিই খুব চিন্তার বিষয়। কারণ যদি আমি 10 থেকে 15 বছর আগের সময় বিবেচনা করি, তাহলে আমাদের ওই সময়ে যে মার্কেটিং পদ্ধতিগুলো ছিল, সেগুলো ছিল বিলবোর্ডস, অ্যাড, টেলিভিশন, ডিরেক্ট মেইল, ডিরেক্ট ফ্যাক্স অথবা মাইকিং করে। তো এভাবে করে তখনের সময় মার্কেটিং করা হতো। অথবা ডিরেক্ট ফিজিক্যালি মার্কেটিং করা হতো কোনো ক্লা কোনো এমপ্লয়ি বা কোনো মার্কেটারের মাধ্যমে দোকানে দোকানে মানুষের কাছে কাছে পোস্টার লিফলেট এগুলো বিতরণ করা হতো। তো আজ থেকে 10 থেকে 15 বছর আগে এই নিয়মে এই পদ্ধতিতে মানুষ মার্কেটিং করতো। এখনও এই নিয়ম চলে কিন্তু এত একটা না ওইগুলো। এখন আপনিই বিবেচনা করতে পারেন, সাপোজ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাকে কেউ একটা পোস্টার দিল, আপনি সেটাকে কতটুকু প্রাধান্য দিবেন সেটা মানুষের উপর ডিপেন্ড করে, মানে আপনার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। কিন্তু বেশিরভাগ 90% মানুষ এই পোস্টার লিফলেটগুলোতে এত একটা প্রাধান্য দেয় না এবং মূল্যায়নও করে না। ওনারা বেশিরভাগ সময়টা মূল্যায়ন করে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ঠিক আছে? তো এখন আমার বিষয় হচ্ছে, এখন যদি আমরা বর্তমান সময় চিন্তা করি যে 2021 সাল আমরা চিন্তা করি, তাহলে আমাদের মার্কেটিং পদ্ধতিগুলো কি কি? আমাদের মার্কেটিং পদ্ধতি সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, রাইট? তো এখন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আমরা কি কিভাবে মার্কেটিং করতে পারি আপনাদের অবশ্যই জানা আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল সার্চ ইঞ্জিন অথবা আদার সার্চ ইঞ্জিনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, এভাবে করে আমরা মার্কেটিং করে থাকি। তো এই সবগুলো মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবথেকে মূল্যবান বিষয়ই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে ব্যবহার করে অন্যের কোনো প্রোডাক্ট অথবা আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট বা পণ্য নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট বা নির্দিষ্ট কোনো অডিয়েন্স বা নির্দিষ্ট কোনো কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, সেটাকেই বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কি কি বিষয় এবং কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো পপুলার রয়েছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এগুলো হচ্ছে আমাদের সবথেকে পপুলার বিষয়। এর মধ্যে সবথেকে বেশি আমরা ব্যবহার করে থাকি ফেসবুক এবং ইউটিউব, বিশেষত আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি। তো এখন এই সোশ্যাল মিডিয়া হচ্ছে এই বিষয়গুলো। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি, সেটা খুবই সহজ। খুবই সহজ। সেটা কিভাবে করবেন, কেন করবেন, কি কি লাভ হবে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে, সেই সব কিছু আমার এই ভিডিও সিরিজে, আমার এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। তো এখন সাইফুল যে বইটা বিক্রি করতে চেয়েছে এবং সে লাইব্রেরি করতে চেয়েছে, ওর জন্য সবথেকে বেটার প্ল্যাটফর্ম কোনটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতামতটা আমি দিচ্ছি। সাইফুলের জন্য সবথেকে বেটার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। আরেকটা বিষয় বলে রাখি, এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্ট বা অন্যদের প্রোডাক্ট মার্কেটিং করব? হ্যাঁ, আমরা কেন করব, এটা হচ্ছে এখনের প্রশ্ন। কেন করব? সেটা করার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে যদি আমরা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট মার্কেটিং করি, তাহলে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স, মানে হচ্ছে আমাদের সঠিক ক্রেতার কাছে আমাদের পণ্যগুলো পৌঁছে দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে, মানে আগের তুলনায় আগের মার্কেটিং পদ্ধতিগুলো থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনি সবথেকে কম খরচে মার্কেটিং করতে পারছেন। আপনার এক্সট্রা বা অতিরিক্ত কোনো এমপ্লয়ি বা কোনো কর্মকর্তা রাখতে হচ্ছে না, কোনো মার্কেটার রাখতে হচ্ছে না, যাদের দিয়ে আপনি মার্কেটিং করিয়ে মাসে মাসে বেতন দিচ্ছেন।
তো এভাবে করে আপনি মার্কেটিং করতে পারছেন। এতে আপনার অনেক লাভ, আপনার খরচ কম হচ্ছে, আপনার মার্কেটিং খরচ কম হচ্ছে, আর আপনার সময় বেঁচে যাচ্ছে। আর মার্কেটিংয়ের জন্য আপনার কোনো মার্কেটিং কোম্পানি করে বা মার্কেটিং গ্রুপ করে বা মার্কেটিং একটা সেক্টর করে ডিভিশন করে এভাবে করে আপনার মার্কেটিং কাউকে দায়িত্ব দিতে হচ্ছে না। আপনি যদি নিজে থেকে করেন তাহলে তো অনেক ভালো। অথবা আপনাদের মধ্যে যারা এই মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে নিজেদের এজেন্সি করবেন, তাদের কাছে অন্যরা নিজেদের প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য দিবে, যেমনটা আমি করে থাকি। তো আমার এই সিরিজের মধ্যেই এবং আমার এই কমপ্লিট কোর্সের মধ্যেই আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি কাজগুলো করেছি, আমার ক্লায়েন্টদের আমি কতটুকু স্যাটিসফাইড করতে পেরেছি, সেই সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে আমি কিভাবে বেনিফিটেড হব বা আমি কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে তৈরি করতে পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যারা ফ্রিল্যান্সিং করে তাদের প্রায়োরিটি অনেক বেশি। কারণ আপনি যদি আপওয়ার্ক, ফাইবার এগুলো চেক করেন, যেটা আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপওয়ার্ক বা ফাইবার, আমি ফাইবারটা দেখাচ্ছি। ফাইবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যথেষ্ট প্রায়োরিটি এবং যথেষ্ট মূল্যায়ন পাবেন। অনেক বেশি ভ্যালু আছে ফাইবারে সোশ্যাল মিডিয়া মার্কেটারদের জন্য। ইভেন অনেকেই আছে যারা লাইফ টাইম চুক্তিবদ্ধ হয়ে যায় কোম্পানিদের সাথে, যে তারা লাইফ টাইম ওই কোম্পানির জন্য মার্কেটিং করতে থাকবে। তো এটা যথেষ্ট ভালো বিষয়, আপনি বাংলাদেশে বসে বাহিরের বড় বড় কোম্পানিদের সাথে যুক্ত হতে পারছেন। তো এই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করার সুবিধা। আর আপনার ইনকাম তো আছেই, ইনকাম প্রচুর করতে পারবেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ বলি, আপনি যদি ফেসবুকে বুস্টিংয়ের কাজ করতে চান, এটাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার এটাও করতে হবে। এটাই বুস্টিং মানেই তো আপনি মার্কেটিং করছেন। তো বুস্টিংয়ের জন্য আমরা মূলত ডলার রেট, আমরা ব্যাংক থেকে যদি আমরা আমাদের কার্ডে ডলার নেই, তাহলে সেটা আমরা পাবো কত টাকা করে, 80 টাকা, 90 টাকা, 85 টাকা, 95 টাকা, এক এক সময় এক একটা। তো আপনি আপনার সেই ডলার রেট রেশিও ঠিক রেখে ক্লায়েন্টের কাছ থেকে 40 থেকে 45 টাকা বা 30 টাকা আপনি এক্সট্রা নেবেন। সেটা হচ্ছে আপনার পারিশ্রমিক, আপনি যে কষ্ট করবেন, কাজ করবেন, সেটার খরচ। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ফেসবুকের বিষয়টা গেল। এভাবে করে ঠিক সেমভাবে আপনি আপনার ক্লায়েন্টের ইউটিউব ভিডিও প্রমোট করে দিবেন। আরও অনেকগুলো বিষয় আছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সের মধ্যে। আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে কমপ্লিট করাবো একদম, সেই বিষয়গুলো হচ্ছে ফেসবুক অ্যানালাইসিস, ফেসবুক অ্যাডস, ফেসবুক কিওয়ার্ড রিসার্চ, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, ফেসবুক ফ্যান পেজ সেটআপ, ফেসবুক শপ সেটআপ, ফেসবুক ই-কমার্স টেমপ্লেট সেটআপ। এগুলো হচ্ছে ফেসবুকের অংশ। এরপরে হচ্ছে আপনার ইউটিউব নিয়ে কাজ করব আমরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল সেটআপ, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, ইউটিউব লোগো, ইউটিউব ব্যানার, এগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করব। ইউটিউব এসইও নিয়ে কাজ করব, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কাজ করব। এরপরে আমরা কাজ করব হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি সেট আপ করবেন, বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবেন, ইনস্টাগ্রামে কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে ইনস্টাগ্রামে ফ্যান পেজ করবেন, এই সব কিছুই এই কমপ্লিট কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার পাশে থাকা বেল আইকনটা টিক করে অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানানোর সাথে সাথে লাইক তো অবশ্যই করবেন। আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে যাবেন, অবশ্যই সমস্যা নেই। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই সম্পূর্ণ ভিডিওতে কোথায় কি আপনি বোঝেন নাই, পুরো ভিডিওটা দেখার পরেই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কেউ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেইড কোর্স করতে চান, অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।